সুপ্রিয় দর্শক, এবার সরাসরি নায়ক সুপারস্টার শাকিব খান তিনি বুবলির সন্তানকে অস্বীকার করে একই ধামাকা দিলেন। সরাসরি ডিভোর্সের কাগজ হাতে নিয়ে বুবলির কন্যার সন্তানকে অস্বীকারের দাবি তুলেছেন নায়ক শাকিব খান। সাংবাদিকদের সামনে যা বললেন শাকিব। আপনি যেটা বলছিলেন যে শাকিব খানের মতোই, কারণ আমার মনে হয় যে কখন আইনানুগ ব্যবস্থা নেয়নি, বাট এটা আসলে নেওয়া উচিত। এবং অনেক কিছু অনেকে হয়তো বা অনেক এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে। অনেক সময় অনেক কিছু বলবে, অনেক বাধা প্রতিবন্ধকতার সামনে আসবে। সো জাস্ট ইগনোর। তুমি যদি ওগুলো জবাবই দিতে থাকো তাহলে কাজটা কখন করবে? শাকিব কেন সন্তানের পিতৃ পরিচয় দিচ্ছেন না? এই গুঞ্জনগুলোতে যখন পুরো নেট দুনিয়া রীতিমতো তোলপাড়, ভক্তদের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। রাস্তায় হঠাৎ শাকিব খানের গাড়ি ঘিরে ধরেন শত শত সাংবাদিক, আর সেই ভর রাস্তায় গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে শাকিব খান ক্ষোভে ফেটে পড়ে এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে উপস্থিত সকলের চোখ কপালে উঠে গেছে। বুবলির সন্তানের পিতাকে শাকিব খানকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। বুবলির দ্বিতীয় কন্যা সন্তানের দাবিকে চিরতরে ধূলিসাৎ করতে সাংবাদিকদের এবার মুখের উপর সরাসরি ডিভোর্সের লিগ্যাল পেপার বা আইনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন শাকিব। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে ঠিক কি বললেন ঢালিউডের এই জনপ্রিয় তারকা শাকিব খান? রাস্তায় দাঁড়িয়ে শাকিব খান ক্ষোভে অগ্নিশর্মা হয়ে তিনি বলেন, এই বাচ্চার বাবা আমি নই, বুবলির সঙ্গে আমার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। এছাড়া শাকিবকে কেন রাস্তার মাঝেই রীতিমতো বাধ্য হয়ে এই কাগজগুলো দেখাতে হলো? ব্যক্তিগত ডিভোর্সের কাগজ বিশ্ববাসীর সামনে এবার তুলে ধরেছেন শাকিব খান। ঘটনার সূত্রপাত হয়েছে গতকাল রাজধানী ঢাকার এক ব্যস্ত রাস্তায়। নতুন মেগা প্রজেক্টের শুটিং স্পট থেকে ফিরছিলেন শাকিব খান। কাঠফাটা রোদ আর প্রচন্ড জ্যামের মাঝেও গত কয়েকদিনের দ্বিতীয় কন্যা সন্তানের গুজবের কারণে মিডিয়া কর্মীরা হন্যে হয়ে খুঁজছেন শাকিব খানকে। কেননা বুবলির এই সন্তানের বাবা শাকিব খান, যেটা স্বয়ং বুবলি নিজেই শাকিব খানকে ট্যাগ করেছিলেন। কিন্তু শাকিব খান এই সন্তানের দায়িত্ব নিতে তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। এদিকে হঠাৎ করে সিগন্যালে শাকিব খানের বিলাসবহুল গাড়িটি থামতেই চারদিক থেকে ছেকে ধরেছিলেন শত শত বিনোদন সাংবাদিক। ক্যামেরা আর মাইক্রোফোনের ভিড়ে চারদিকে ট্রাফিক সিগন্যাল যেন পুরোপুরি থমকে গিয়েছিল। সাধারণ উৎসুক জনতাও ভিড় জমাতে শুরু করে কিং খানকে এক নজর দেখার জন্য। সবার মুখে তখন একটাই প্রশ্ন, শাকিব ভাই, বুবলির দ্বিতীয় কন্যার সন্তানের গুঞ্জনের সত্যতা কতটুকু? আপনি কি বিষয়টি সত্যি লুকিয়ে রাখছেন? এই সন্তানের পিতৃ পরিচয় নিয়ে যে প্রশ্ন উঠেছে তার জবাব আপনি কি দেবেন? ক্যামেরার ফ্ল্যাশ আর সাংবাদিকদের হাজারো প্রশ্নে যখন পরিস্থিতি চরম উত্তপ্ত, তখন গাড়ি থেকে বেরিয়ে আসেন শাকিব খান। সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে শাকিব একেবারেই পছন্দ করেন না, কিন্তু আজ যেন শাকিবের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। চোখে মুখে চরম বিরক্তি এবং ক্ষোভ নিয়ে সাংবাদিকদের তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে ঢালিউডের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি নির্দিষ্ট চক্র তার সিনেমার আকাশচুম্বী সাফল্যকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। যখনই তার কোনো সিনেমা ব্লকবাস্টার হিট হয়ে দেশ বিদেশের বক্স অফিসগুলো কাঁপাচ্ছে, বিশ্ব মঞ্চে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করছে এবং টলিউড বলিউডের সাথে পাল্লা দিচ্ছে, ঠিক তখনই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের জঘন্য অপপ্রচার চালানো হচ্ছে। তিনি অত্যন্ত আক্ষেপ ও ক্ষোভের সুরে বলেন, আমিও তো একজন রক্তে মাংসের করা মানুষ, আমি কি কোনো যন্ত্র? আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে, পরিবার আছে, সম্মান আছে। আপনারা দিনের পর দিন আমাকে নিয়ে এবং আমার কন্যা সন্তানকে নিয়ে একেবারে এভাবে উঠে পড়ে লেগেছেন। দয়া করে এখন একটু থামুন।
আমি আর এসব মেনে নিতে পারছি না। যেখানে আমি চুপ রয়েছি, আপনাদের কিসের এত কিউরিসিটি? দয়া করে এ সকল বিষয় নিয়ে আমাকে এখন আর প্রশ্ন করবেন না, কেননা আমি তো আমার ব্যক্তিগত বিষয়গুলো আগে খোলাসা করেছি। যাকে জড়িয়ে আমাকে নিয়ে কথা বলছেন, এই দেখুন পেপারস। এখানে আপনাদের আমি সরাসরি এখন প্রমাণ দিয়ে দিলাম এই সন্তানের পিতা আমি নই। কারণ যাকে নিয়ে আপনারা বলছেন বুবলি, তার সঙ্গে আমার তো অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। আমরা এখন সেপারেশনে আছি, আমরা বিচ্ছেদেই আছি। যতটুকু দেখা সাক্ষাৎ হয় এটা শুধু সৌজন্য সাক্ষাৎকারের বেশি আর কোনো কিছুই ছিল না। আমেরিকাতে আমি ঠিকই গিয়েছিলাম, কিন্তু সেখানে বাচ্চা হতে পারে, বাচ্চার জন্মদানের জন্য যে একটা পরিবেশ তৈরি করতে হয়, সেই ধরনের পরিবেশ আমার সঙ্গে বুবলির কখনোই ক্রিয়েট হয়নি। দয়া করে এই বিষয়ে প্রশ্ন করে আমাকে লজ্জিত করবেন না। এসব বিষয় নিয়ে কেন বুবলি যখনও মিথ্যাচার করছে আমাকে জড়িয়ে, আমিও বুঝছি না। বুবলি আমাকে ভয় দেখায় আমার বিরুদ্ধে সে নাকি আইনি পদক্ষেপ নেবে। আমিও আইনি পদক্ষেপ নেব। কেন আমাকে সে সহজ সরল পেয়ে বারবার আমাকে এভাবে অপদস্থ করবে? আর যে সন্তানের পিতা আমি নই, আমি কেন তার দায়িত্ব নিতে যাব? আর আমি তো বুবলিকে বলেছি প্রমাণ করতে, সে তো এখনো প্রমাণ দিচ্ছে না। বাচ্চার ডিএনএ টেস্টের পরেই যা করার আমি করব। এখন আপাতত আমি অবুঝ এই সন্তানটাকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে বা অপমান করতে চাই না। শাকিব খান বলেন, বুবলির সন্তানই হোক বা যারই সন্তান হোক, বাচ্চাটার তো আসলে কোনো দোষ নেই। কিন্তু যেখানে আমি এই বিষয়গুলোর সাথে জড়িত নই, আমি কেন এই দায়িত্ব নিতে যাব? আপনারাই বলুন। বন্ধুরা, এখানে আসলে সত্য কথা কে বলছে? বুবলি যখন ক্যামেরায় নাকের পানি চোখের পানি এক করে কেঁদে কেঁদে সাকিবকে নিয়ে এটা সেটা বলে, তখন কিন্তু সকলে ভেবেই নেয় বুবলি সত্যি কথাই বলছে। আবার সাকিব খান যখন প্রমাণ হাতে করে সাংবাদিকদের নিজেই বলেন বুবলির সঙ্গে তার কখনোই সেই ধরনের সম্পর্ক ছিল না যাতে বাচ্চা হতে পারে, তখন কিন্তু সকলে আবার সাকিবের এই কথাগুলোকে সত্যি বলে মনে করেন। এই জটিল সমীকরণে মাঝখান থেকে এই অবুঝ শিশুটার পিতৃ পরিচয় নিয়ে এখন চলছে ধোঁয়াশা। তিনি যখন বাচ্চাটা গর্ভে এসেছে সেই সময় থেকে যদি সাকিব খানের সন্তানের মা হচ্ছেন তিনি এবং সাকিব খানের সঙ্গে তার সবকিছু ঠিকঠাক আছে, বিষয়গুলো যদি তিনি ক্লিয়ার করতেন, তাহলে কিন্তু এভাবে গণমাধ্যমে ট্রলের শিকার হতেন না। আর এখন বুবলির সকল দায়ভার সাকিব খান এবং যারা সাকিব খানের বাচ্চাটিকে নিয়ে কথা বলছেন তাদের উপরই দায়ভার চাপাতে চাইছে।